আসসালামু আলাইকুম, আমি সোলাইমান হোসেন সিজান আছি তোমাদের সাথে। আজকে আমরা গণিতের ত্রিকোণমিতি যে অধ্যায়টা আছে, এই অধ্যায়ের যে কোণের মানগুলো আছে এগুলো সহজে কিভাবে মনে রাখা যায় এগুলো নিয়ে আলোচনা করব। তো পুরো ক্লাস জুড়ে আমি আছি তোমাদের সাথে, তোমরা খুব রিল্যাক্সে ক্লাসটা শেষ করো, ঠিক আছে? তো দেখো, আমি শুরু করছি। প্রথমে আমরা যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, ভালোভাবে দেখো, এখানে হচ্ছে সাইন, তারপরে হচ্ছে কস, তারপরে হচ্ছে টেন, তারপরে হচ্ছে কট, তারপরে সেক, দেন কোসেক। ঠিক আছে, ওয়েট, কোসেক, কোসেক। এদের যে ভ্যালুগুলো আমরা 0 ডিগ্রিতে আলোচনা করব। 0 ডিগ্রি আমাদের 0 ডিগ্রিতে জানতে হবে। আমি এটা মিশাই দিই, ওকে। 0 ডিগ্রিতে জানতে হবে, তারপরে 30 ডিগ্রিতে জানতে হবে, তারপরে হচ্ছে 45 ডিগ্রিতে জানতে হবে, তারপরে এখান থেকে হচ্ছে 60 ডিগ্রিতে জানতে হবে এবং আমাদের 90 ডিগ্রিতে জানতে হবে। ঠিক আছে, এইভাবে আমরা মানগুলা জানবো, ওকে। তো সাইন 0 ডিগ্রি, তারপরে 30, তারপরে 45, তারপরে 60, তারপরে 90। খুবই মনোযোগ দিবা, ঠিক আছে? এখানে সাইনের যদি ভ্যালুগুলো আমি জানি, তাহলে কজের ভ্যালুগুলো হবে তার উল্টা, ঠিক আছে? তার মানে সাইনের 0 ডিগ্রির যে ভ্যালু সেটা কজের 90 ডিগ্রির ভ্যালু, ঠিক আছে? আমি প্রথমে তোমাদের সাইনের 0 ডিগ্রির ভ্যালুটা আমি বলে দিই। দেখো, সাইন 0 ডিগ্রির ভ্যালু কত বলো তো? 0 ডিগ্রি, তাই না? তাহলে সাইন 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে 0 এবং 30 ডিগ্রির ভ্যালু কত? হাফ। তারপরে 45 ডিগ্রির ভ্যালু কত? 1/√2। 60 ডিগ্রির ভ্যালু কত? √3/2 এবং সাইন 90 ডিগ্রির মান হচ্ছে 1। তার মানে সাইনের ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে সীমাবদ্ধ, ঠিক আছে? ওকে। এবার কজের ভ্যালু কি হবে? তার উল্টাটা দেখো, কজের ভ্যালু উল্টা হবে। তাহলে কজ 0 ডিগ্রির ভ্যালু 1, 30 ডিগ্রির ভ্যালু √3/2, 45 ডিগ্রির ভ্যালু কত হবে? তাহলে এই যেটা আছে সেটাই, এবং তোমার 30 ডিগ্রির ভ্যালু যেটা সেটা হবে তার কত বলতো? 60 ডিগ্রির ভ্যালু। আর কজ 90 ডিগ্রির ভ্যালু হবে 0। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। এবার tan এর যে ভ্যালু, এটা আমরা এখন লিখছি না, পরে লিখবো। দেখো, সাইন আমি তোমাদের বলছিলাম একবার যে সাইন, কস, tan, cot, sec, cosec এরা একে অপরের কি? বিপরীত। আমি তোমাদের বলছিলাম না? তার মানে সাইন ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এইরকম, সাইন ইজ ইকুয়াল টু লিখতে পারি 1 বাই কি? 1/কোসেক, এমন লেখা যায়। তাহলে সাইনের 0 ডিগ্রির ভ্যালু যেটা হবে সেটাকে যদি আমি উল্টায় দিই, তাহলে আমি কজের ভ্যালু পাবো, কসেকের ভ্যালু পাবো, তাই না? তাহলে তুমি চিন্তা করো, এখানে মনে মনে চিন্তা করো যে সাইন 0 ডিগ্রির ভ্যালু এটা কত? সাইন 0। তাহলে সাইন 0 ডিগ্রির ভ্যালু যদি 0 হয়, 0-র নিচে কিছু নাই মানে 1 আছে, তাহলে এটাকে উল্টায় দাও তো, উল্টায় দাও। তাহলে এমন হচ্ছে না 1/0? তার মানে কোসেক যে ভ্যালুটা আছে, কোসেক ভ্যালু তুমি ক্যালকুলেটর ইউজ করবা, ডাইরেক্ট মারবা। ম্যাথ এরর যদি আসে তাহলে অসংজ্ঞায়িত, আর যদি 0 আসে তাহলে তো তুমি দেখতেই পাবা। তাহলে দেখো, আমরা ক্যালকুলেটর ইউজ করি। দেখো কত? 1/0। এটা এমনিতেই ম্যাথ এরর আসবে, কিন্তু তোমাদের বোঝানোর সাথে আমি ইউজ করে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে বলো তো, এইটা সাইন 0 ডিগ্রির ভ্যালু, এইটা এর নিচে কিছু নাই মানে 1 আছে, উল্টায় দিলাম, তাহলে 1/0। তাহলে কোসেক, কোসেক 0 ডিগ্রির ভ্যালু কি বলতো? অসংজ্ঞায়িত, ঠিক আছে? 0 ডিগ্রির ভ্যালু পাইলাম। এবার এটাকে উল্টায় দাও, 30 ডিগ্রির ভ্যালুকে উল্টাই দিবা, তাহলে উল্টায় দিলে কত হয় বলতো? 2। এবার 45 ডিগ্রিকে উল্টায় দাও, তাহলে কত হয় বলো? √2। এবার এটাকে উল্টায় দাও, তাহলে 60 ডিগ্রির ভ্যালু কত হয় কসেকের? 2/√3। তারপরে এইটাকে উল্টায় দাও, এর নিচে কিছু নাই মানে 1 আছে, তার মানে এটা 1ই হবে। বুঝতে পারছো? তাহলে কসেক 0 ডিগ্রির ভ্যালু হচ্ছে অসংজ্ঞায়িত এবং 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে 2, 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে √2 এবং 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে 2/√3 এবং 90 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1। ওকে। এবার কসেকের যে ভ্যালু, সেকের ভ্যালুটা তার উল্টা, তাই না? সেকের ভ্যালু উল্টা। তাহলে এখানে কি লিখবা বলো তো? এখানে লিখবা 1, 0 ডিগ্রির ভ্যালু 1, তারপরে হচ্ছে 2/√3, তারপরে কত বলো তো? তারপরে হচ্ছে √2, তারপরে হচ্ছে তোমার 2, তাই না? 2, তারপরে হচ্ছে অসংজ্ঞায়িত। ওকে, অসংজ্ঞায়িত। ওকে, ফাইন, বোঝা গেছে। এখন এই দুইটার মান লাগবে আমার। তুমি কি মনে আছে তোমার যে আমরা পড়ছিলাম যে tan ইজ ইকুয়াল টু সাইন বাই কি বলতো? tan sin cos, তাই না? tan sin cos পড়ছিলাম একটা সূত্র, মনে আছে কি তোমাদের? জানি না, যে tan থিটা ইজ ইকুয়াল টু
সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, আর কট থিটা ইজ ইকুয়াল টু কস থিটা ডিভাইডেড বাই কি সাইন থিটা। মনে আছে? মনে আছে নিশ্চয়ই। এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা ওইটা করব, ঠিক আছে? তাহলে দেখো সাইন, এই যে tan কত 0 ডিগ্রির ভ্যালু, এখানে সাইনের ভ্যালুটা দেওয়া আছে, এখানে কজের ভ্যালুটা দেওয়া আছে, তাহলে tan sin cos, tan sin cos, তাহলে আমি এই সূত্রটা অ্যাপ্লাই করব, এই যে tan এর সূত্র, tan থিটা ইজ ইকুয়াল টু কি বলতো sin থিটা ডিভাইডেড বাই কি cos থিটা, তাই না? এইটা ইউজ করব 0। ওকে ওকে ফাইন। এবার তুমি একটু লক্ষ্য করো cot এর ভ্যালু, এটা আমি পরে বের করব, আগে tan এরটা বের করি, তখন উল্টায় দিলেই বের হয়ে যাবে cot এর ভ্যালু, তাই না? এখন তুমি tan এর ভ্যালুটা বের করো, আবার এখানে কত বসাবা, এই যে এই মানটা আর এই মানটা বসাবা, তাহলে এই মানটা বসাও, কত বসাবো বলো, হাফ sin এর ভ্যালু, আর cos এর ভ্যালু কত রুট 3 বাই কত 2, উল্টায় দাও, জাস্ট উল্টায় দাও, তুমি মনে মনে উল্টায় দাও, তাহলে কত হবে তোমার 2 বাই কত √3, তাহলে এই 2 কাটা, তাহলে আলটিমেটলি কত থাকে 1 বাই √3, তাহলে এটা কত হবে 1 বাই √3। এবার বলো এই দুইটাকে যদি ভাগ করা হয় sin বাই cos, তাহলে কত হয় 1। এবার দেখো এইটাকে উল্টায় দাও, এর নিচে তো এটা, তাই না? উল্টায় দাও, তাহলে উল্টায় দিলে 2 কাটা, আলটিমেটলি কত থাকে √3, তাই না? এবার দেখো 1 ডিভাইডেড বাই 0, তাহলে কি অসংজ্ঞায়িত, অসংজ্ঞায়িত। ওকে, এবার জাস্ট এইগুলাকে উল্টায় দাও, তাহলে এটা কি হবে অসংজ্ঞায়িত, তারপরে এটা কি হবে √3, এটা হবে 1, আর এটা হবে 1 বাই কত √3, আর এটা কত হবে বলতো 0, তাই না? এটা হবে 0। এই হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক অনুপাত সমূহ, ঠিক আছে? তুমি একটা স্ক্রিনশট নিয়ে নাও, একটা স্ক্রিনশট নিয়ে নাও, এই মানগুলা তোমাদের ম্যাথ, হায়ার ম্যাথ সব জায়গায় লাগবে, ঠিক আছে? ম্যাথে একটু সহজ, হায়ার ম্যাথে তোমাকে একটু রেডিয়ান আর ডিগ্রির মধ্যে কনভার্সন গুলা মনে রাখতে হবে, তাহলে ইজি। তো আশা করছি তোমরা এই সহজ ট্রিক বলো আর যাই বলো, একটা মনে রাখলেই, একটা সাইনের মানগুলো মনে রাখলে তুমি বাকি সবগুলা টেকনিক্যালি বের করে ফেলতে পারবা, যদি ভুলেও যাও। আমার মতে তুমি মুখস্থ করবা, মুখস্থ করলেই ভালো হবে, ঠিক আছে? এতটুকু মনে রাখো, তাহলে ইনশাআল্লাহ হবে। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।